শুয়ে পড়ছে। তাই করো, তাই 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 আবার করবে, মাথাটা তো ঢেকে গেল। তাই করো, তাই ওরে বাবা রে। তাই করো, তাই করো, তাই করো, করো, তাই করো, করো। অনেক তাই দিয়েছি, নামবে না। যা ভাগ, যা যা, সর 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 আয়। বিড়ালটা কত সুন্দর তাকিয়ে আছে, নড়ছেই না, একটুও ভয় নেই। এই কত বড় চিচিঙ্গা, অনেক বড় হয়েছে, লম্বা হয়েছে। গাছের চিচিঙ্গা টেরা বাঁকা। এই যে উনান, যে উনানে রান্না করব সেই উনানের উপরেই মাচা করে দিয়েছি। এই যে এই মাচার মধ্যে ঝুলে রয়েছে টেরাবাটা চিচিঙ্গা, চিচিঙ্গা ঝুলে রয়েছে সব। ব্যাস, আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে রান্না করব। মাছগুলো এখন কেটে নেব। আজকে তেলাপিয়া মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে সাদা মাঠা ঝোল হবে। গাছের থেকে চিচিঙ্গাগুলি পেরেছি, এখন চিচিঙ্গাগুলো কেটে নেব। হাত দিয়ে স্লিপ কেটে যাচ্ছে। চিচিঙ্গাগুলি ধুয়ে এখন কেটে নিচ্ছি। এরকম করে কেটে নেব।
কেটে নিয়েছি সবগুলো চিচিঙ্গা। মাছগুলোকেও কেটে ধুয়ে নিয়েছি। এবার নুন আর হলুদ দিয়ে মেখে নেব। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি। আগুনটা ধরে গিয়েছে, এবার কড়াই চাপিয়ে দিলাম। একটু জিরা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এবার এটা তুলে গুঁড়ো করে নেব। এটাকে এবার শিলে গুঁড়ো করে নেব। মাছটা ভেজে নেব। তেল দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে। এই কড়ার মধ্যেই দিয়ে দেবো জল। জলটা ফুটে গেছে। এবার এই ফুটন্ত জলেই চিচিঙ্গাগুলি ঢেলে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো হলুদ। এবার একটু ঢেকে দেবো। ঢাকনাটা আবার তুলে দেবো। 5 মিনিট মতন ঢেকে রেখেছিলাম। এবার দেখে নেব কতটা সিদ্ধ হলো। সিদ্ধ হয়ে গেছে সবজি। এবার সবজিটাকে ঢেলে দেবো সোমবার দেওয়ার জন্য। ঢেকে রেখে একটুখানি অল্প তেল দেব। যেহেতু এটা সাদা মাঠা রান্না করব, আমি একদমই অল্প একটু তেল দিয়েছি। আর সবজিটাকে আমি সাতলাইনি, ফুটন্ত জলে ছেড়েছি। দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম রাঁধুনি। একটুখানি ডলে দেবো মশলাটাকে। এবার সবজিটাকে আমি ঢেলে দেবো। দিয়ে দেবো চিড়ে রেখেছি কাঁচা লঙ্কাটা। একটুখানি চিনি দিয়ে দিলাম। সবজি পুরোটা সিদ্ধ হয়ে গেছে। এবার মাছটা আমি ঢেলে দেবো। মাছটা দিয়ে 2-4 মিনিট ফুটিয়েছি। এবার নুনটা একটু দেখে নেব। নুন হয়ে গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা জিরের গুঁড়োটা। এবার হয়ে গেছে, একটু নাড়া দিয়ে দিলাম।
আজকে গাছের চিচিঙ্গা দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে আমি রান্না করেছি পাতলা ঝোলের। আর মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে অনেকেই খেতে জানে না, তো এটা মাছ দিয়ে চিচিঙ্গা দিয়ে খুব ভালোই লাগে। যে কোনো মাছ দিয়েই রান্না করা যায়। খুব কম তেলে রান্না করেছি, মাছ ভাজাটাতেই যতটা আমি তেল দিয়েছি। আর এটা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর খেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। খুবই পাতলা ঝোলের তরকারি এটা। এই যে দেখাচ্ছি, গরম গরম খেতেই এটা বেশি ভালো লাগবে। এই সবজিটা গোটা গোটা রয়েছে, তার মধ্যে সুন্দর গলে গিয়েছে। এই যে তো জ্যান্ত মাছ দিয়েই বেশি ভালো লাগে, যে কোনো মাছ দিয়েই চিচিঙ্গা দিয়ে খাওয়া যায়। পাতলা ঝোল রান্নাই ভালো লাগে। ঝোলটা যার যার পরিমাণ মতন দিয়ে খাবেন।